2026-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত লাস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ডের সাথে। সেটা 11 তারিখ থেকে শুরু হচ্ছে ওডিআই সিরিজ, আর 21 তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এটাই হবে লাস্ট সিরিজ নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তারপরে কিন্তু 7 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে যারা খেলবে তারাই কিন্তু নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টিতে সেম টিম খেলবে, ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে কিন্তু চলে যাবে বিশ্বকাপ খেলতে। ওডিআইতে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা খেলবে। আর যে নিউজিল্যান্ডের যে টিম হয়েছে সেখানে কিন্তু যে বড় বড় নাম কেন উইলিয়ামসন, স্যান্টনার, তারা কিন্তু খেলবে না। স্যান্টনার কিন্তু ক্যাপ্টেন, কিন্তু তাকে ওডিআইতে নেওয়া হয়নি, ক্যাপ্টেন্সিতেও দেওয়া হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবাই একটা টিম বানাচ্ছে, যে সবাই একটা নিজের 11 নিয়ে প্রেজেন্ট করছে। আমি আমার আমার পছন্দের, আমার মতামতে একটা 11 জনের টিম বানিয়েছি। দেখুন কেমন লাগে, ভালো লাগলে কমেন্টে জানাবেন। ঠিক আছে, শুনে নিন তাহলে। প্রথমে ওপেনিং করবে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন। থার্ডে আসবে ঈশান কিষান। 4-এ তিলক বর্মা। 5-এ হার্দিক পান্ডিয়া। 6-এ অক্ষর প্যাটেল। 7-এ শিবম ডুবে। আর ফিনিশার রিঙ্কু সিং 8-এ। 9-এ জাসপ্রীত বুমরা। 10-এ আর্শদীপ সিং। 11-এ ভারুণ চক্রবর্তী। এবার ভালো করে স্পষ্টভাবে দেখুন, আমি যে টিমটা বলেছি সেখানে অভিষেক শর্মা, তিলক বর্মা, আর হচ্ছে গিয়ে অক্ষর প্যাটেল আর ভারুণ চক্রবর্তী, 4টে স্পিনার রয়েছে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না যে তিলক বর্মা, অভিষেক শর্মাও কিন্তু স্পিন বল করে। ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার, ঠিক আছে, কিন্তু যদি আমরা ওয়াশিংটনকে হাঁটিয়ে রিঙ্কু সিংকে তার জায়গায় খেলি তাহলে কিন্তু ফিনিশিংটা জোর হয়ে যাচ্ছে। আর ওয়াশিংটন কিন্তু অত ভালো ফিনিশিং দিতেও পারবে না, রিঙ্কু সিং দেবে। সেজন্য আমি ওয়াশিংটনকে সাইডে রেখে রিঙ্কু সিংয়ে নিয়েছি দলে। আর ঈশান কিষানকে কেন নিয়েছি, কারণ ঈশান কিষানের ফর্ম কিন্তু এখন যথেষ্ট ভালো। ঈশান কিষানের ফর্ম নিয়েছি ঈশান কিষান থার্ডে যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে বলে আমি আশা রাখছি। কদিন আগে যে মুস্তালি ট্রফি আর এখন বিজয় হাজির ট্রফি, সেখানে কিন্তু ঈশান কিষান যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। যেমনটা অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন যেমন ওপেন করছে করুক, ঈশান কিষান থার্ডে পুরো পারফেক্ট। ঈশান কিষানের মতন ব্যাটসম্যান যদি আমরা বসিয়ে রাখি তাহলে আমার মতে মূর্খমো হবে, কারণ ঈশান কিষানের যা ফর্ম রয়েছে সেটা আমরা ব্যবহার করা উচিত। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ভয়ঙ্কর একটা জুটি, ভয়ঙ্কর মার দিয়ে শুরু করবে। তারপর রয়েছে ঈশান কিষান এসেও মারবে, তিলক বর্মাটা ধরে খেলে ভালো একটা 4 নম্বরে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া এসে মারবে। যদি উইকেট পড়ে যায় অক্ষর প্যাটেল এসে ধরবে, শিবম ডুবে এবার মারবে, রিঙ্কু সিং মারবে, দুজন ফিনিশার মেরে খেলবে। তারপর জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, ভারুণ চক্রবর্তী। তারপর যদি আমরা ফার্স্ট ডিপার্টমেন্টের কথা বলি, এখন অনেকে বলবে বোলিং তো নেই ফাস্ট বোলার। জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং ছাড়াও কিন্তু শিবম ডুবে, হার্দিক পান্ডিয়া রয়েছে। তাই 4টে ফাস্ট বোলার আর স্পিনার কিন্তু রয়েছে 4টে স্পিনার। আর কি চাই টিমে? 4টে ফাস্ট বোলার, 4টে স্পিনার, 1 থেকে 11 জন পর্যন্ত অলরাউন্ডার, এরকম নিয়ে খেলতে হবে। বিসিসিআই ঈশান কিষানকে আমার মনে হয় খেলাবে না। গৌতম গম্ভীর, ওয়াশিংটন সুন্দরকে বেশি প্রেফার করবে, কারণ কারেন্ট ফর্ম নিয়ে তো গৌতম গম্ভীর দেখে না, পছন্দের প্লেয়ার হিসাবে দেখে, যাকে পছন্দ হয় তাকেই খেলি। ঈশান কিষানকে থার্ডে নিয়েছি এই কারণে, কারণ ঈশান কিষানের ফর্ম ভালো আছে। এশিয়া কাপের মতো খেলা হবে না, ওখানে বিশ্বকাপ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থাকবে, আর ইংল্যান্ডের টিমটা টি-টোয়েন্টিতে যথেষ্ট ভালো, 300 পার করে দিচ্ছে। সেখানে আমাদের টিমে যদি ব্যাটিংটা ঠিকঠাক হয়, টপ অর্ডার আর ফিনিশিং, তাহলে পুরো পারফেক্ট হবে। এই 3-4 দিন হয়েছে রিঙ্কু সিংও কিন্তু 60 বলে সেঞ্চুরি আগে দিয়েছেন। 60 বলে 130 না 120 এরকম সামথিং করেছে। তাই রিঙ্কু সিংকে তো একদম খেলানো উচিত, আর ঈশান কিষানকেও খেলানো উচিত। আমি যে 11 জনের নাম বললাম, আপনাদের কি মনে হয় যে 11 জনের মধ্যে কেউ কি বেঞ্চে ডিজার্ভ করে, নাকি কাকে নিলে আরো টিমটা শক্তিশালী হবে? আপনাদের কি রায় কমেন্টে অবশ্যই জানাবেন।